আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা অনেক ভালো আছেন। ওভেনের ঝামেলা ছাড়াই আজ আপনাদের করে দেখাবো মাত্র দুটি উপকরণ দিয়ে অত্যন্ত সুস্বাদু এবং নরম একটি কেক তৈরির সহজ রেসিপি। তো দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি ডার্ক ফ্যান্টাসি বিস্কুট নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো বিস্কুট নিয়ে নিতে পারেন। বিস্কুটের প্যাকেটগুলো খুলে সবকটি বিস্কুট একটি পরিষ্কার কাচের বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে বিস্কুটগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলা হলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি ও বেকিং পাউডার। আপনারা চাইলে ইনো ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিব দুধটা আপনারা অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, একবারে পুরো দুধটা দিয়ে দেবেন না। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে বিস্কুট খুব ভালোভাবে মিশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মিশ্রণটি ঠিকঠাক তৈরি হচ্ছে। মিশ্রণটিতে যেন কোনো দানা বা গুঁড়ো অংশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি ব্যাটারটা একটু ফেটিয়ে নিব। কিছুক্ষণ ফেটানো হলে আমি একপাশে রেখে দিচ্ছি। এখন একটি বাটিতে একটি পেপার নিয়ে তার উপর কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এবার ব্যাটারটি আমি বাটিতে ঢেলে দিচ্ছি। ঢালা হলে চুলায় একটি বড় কড়াই বসিয়ে তাতে কিছুটা বালি দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। তারপরে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি ও ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং মাঝারি আঁচে কিছুক্ষণ কেকটি নির্দিষ্ট সময় বেক করার পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন আমাদের কেকটা কতটা সুন্দর ফুলে উঠেছে এবং পারফেক্ট হয়েছে। ঠান্ডা হওয়ার পর কেকটি খুব সাবধানে বাটি থেকে একটি প্লেটে উল্টে নিচ্ছি। এর উপরে সামান্য চকলেট সিরাপ ছড়িয়ে কেকটি আরও আকর্ষণীয় করে নিতে পারেন। এবার একটি ছুরির সাহায্যে কেকটি কেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতখানি নরম স্পঞ্জি হয়েছে। সত্যি বলতে এই কেকটি দোকানের থেকে অনেক টেস্টি হয়েছে। আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটি দোকানের থেকে অনেক সুন্দর স্বাদ পাবেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।